দিতে পারিস আর কতটা ভালোবাসা দিতে পারবি। আমার না অনেক ভালোবাসা দরকার, মন বইরে ভালোবাসা দিবি। আজ আপা মনে করলো ঘরটা গুছাইবা, ঘর তো গুছাইলি আছে, কালকে করে গেছি, আজকে সবই গুছাই, কাম আর শেষ হয় না। কিন্তু ভালো, মাথাটা ব্যথা করতেছে, শরীরটা কইলাম ভালো না, তারপরে কয় যা কাম করলাম, মাথাটা চুইরে গেছে ব্যথায়, কি যে করি। আপা মনে খাট ঘুমলামই, আরামও লাগতেছে। এই রে বালিশটা কত নরম, এই জায়গাটা ঘুমায়, আমি যদি একটু ঘুমায় পড়তাম এর লগে। এই ফাঁকে একটু ঘুমায় লই, আবার হইব, মাথাটা ব্যথাটা তো যাইব, এমন ব্যথা কারো কইতে পারি না। যে কাজের জন্য গেলাম ওই কাজটাই হইলো না, মেজাজটাই গরম হয়ে গেল। দেখতে ভালো লাগে না এইসব, সব কাজ ব্যাপার। আমার বেডরুমে আমার খাটের উপর কে এটা? আমার বেডরুম কে এটা? কে? ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, আমার বিছানার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। এই, এই ওঠ। এই, আমার রুমে তোরে কে ঢুকতে বলছিল? হ্যাঁ, আপনি কইলেন কাজ করতে ঘরে, তোরে কাজ করতে বলছি বলে কি তুই আমার রুমে শুয়ে পড়বি? আমার বিছানার ভিতরে শুয়েছস? তোর তো সাহস তো কম না। আসলে আমার শরীরটা ভালো না, মাথাটা ব্যথা, কাজ করতে এগুলো সব তোর বাহানা। হ্যাঁ, আমার বিছানায় নরম দেখছস, বালিশ নরম বালিশ দেখছস, এই জন্য ঘুম এসে গেছস, তাই না? নরমের মধ্যে তো ঘুমটা, শরীরটা ভালো না এই যা, এক্ষুনি এই বিছানা আর এই চাদর মতো সব দিয়ে দিবি। তোর শরীরে যত নোংরা ছিল সব এখানে লেগে গেছে। শরীরটা, আমার শরীরটা ভালো না, আচ্ছা সবই ধুয়ে দেবো, অসুবিধা নেই। আমি একটু তোর শুয়েছিলাম। চাকরিটাও কিন্তু চলে যাইবো আজকে। কি কর, চাকরি কেন? আমি চাকরি যদি জায়গায় আমি কেমনি চলো, আমার শ্বশুর আমার রুমে জানিস না কারো ঢোকা পারমিশন নাই। আমার তো পরিষ্কার করার পারমিশন তো তোকে দিচ্ছে। পরিষ্কার করতে বলে গেছি বলে কি তোকে আমার বিছানায় ঘুমাইতে বলে গেছি আমি? শরীরটা আমার ভালো না, পরেই তো বলছি একটু যা, আমি ঘুমাই গেছি ঘরে। ইচ্ছে করতেছে থাপড়ে তোর দাঁতগুলো আমি ফেলে দেই, কিন্তু খালি তুই আমার বয়সে বড় দেখে তোর থাপ্পড়টা দিলাম না। তুই কত বড় একটা অন্যায় করছিস তুই জানিস? আচ্ছা, আমার মাফ করে দিন। আমার নিজের ভাই বোনকে পর্যন্ত আমি আমার বেডে উঠতে দিই না, সেই বেডে তুই ভাবতে আমার কাছে। আমি আর কোনোদিন করবো না, এরকম হইব না, আমার মাফ করে দেন। আর যে সাজা দিতে চান, হ্যাঁ, শাস্তি দিব, তোর কঠিন শাস্তি দিব এটার জন্য। এমন শাস্তি দিব যাতে কোনোদিন তুই আর এরকম ভুল কাজ না করিস। কি কর, আমি এমন কি দোষ করলাম যে কঠিন সাজা দিবেন? তোর দোষ একটাই, তুই আমার বিছানায় ঘুমিয়ে গেছিস, এটাই তোর বড় দোষ, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। কি সাজা? বস, বলতেছি তোকে কি সাজা দিব। শোন, তোর শাস্তি কি? কি শাস্তি? আমি চাইলে তোকে কিন্তু এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। মানবতার খাতির দেখাইলাম, যেহেতু তুই আমাদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করিস। তাছাড়া এর আগেও তোর বউ এই বাড়িতে কাজ করতো, তোর বউয়ের রিকোয়েস্টে খালি তোকে আমি এই বাড়িতে রাখছি। হ্যাঁ, আর তোকে যদি এখন এই বাড়ি থেকে আমি বের করে দিই, তোর ওর বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। তাহলে আমি যেটা করতে বলবো এখন তুই সেই কাজটা করবি। আপনি কন্যা কোনটা করতে সব করুন।
আমার পরিবারের বাঁচার লেগে, আমার চাকরি বাঁচার লেগে আমি সব করবো। সব করবি তো? হ্যাঁ, করবো। আমার পরে বলবি না তো, না আপা আমি আমার বউকে অনেক ভালোবাসি, এটা করতে পারবো না। না, আমি কোনোদিন করবো না। আপনি খালি কল কি করতেন? তাহলে শোন, আহ তোর সাহেব তো এই বাড়িতে থাকে না, মাঝে মাঝে আসে। তার তো আরেকটা সংসার আছে না, হ্যাঁ, সে তো সবসময় ওইখানেই থাকে। হ্যাঁ, সে তো আমাকে বেশি একটা সময় দেয় না। হ্যাঁ। তাছাড়া আমি তো দেখতে শুনতে কম সুন্দর না, না আমি তো অনেক সুন্দর, কি বলিস? হ্যাঁ, অনেক সুন্দর আপনি। আপনি তো সাবানার মতো লাগে। এই যে এতক্ষণ পরে একটা মনের মতো কথা কইছে, সত্যি কিন্তু আমি নায়িকার মতো দেখতে। বাইরে বেরোলে না সবাই আমার দিকে তাকিয়ে থাকে, সবাই ভাবে যে আমি নায়িকা। আর আমি তো মানুষে কই, আমগো ম্যাডামে নায়িকার মতো, সাবানার মতো লোক আমি বাজারে কই, দোকানে কই, জানেন? এই দেখ, এই কথা ওই কথা বলে আমাকে ভুলাইতে পারবি না, আসল কথাটাই বলি তোরে। কি কথা কর? কথাটা হইতেছে কি, আমার জামাই আমারে বেশি একটা সময় দেয় না, সবসময় বড় বউ নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ। আমি যে এত সুন্দর একটু কেয়ার করে না। আমার স্বামী যেটা আমারে না দেয়, তুই আমারে সেটা দিবি। দিবো না মানে? না, না ম্যাডাম, এটা হইব না। এইটা আমার দ্বারা হইব না। আমার বয়স হচ্ছে। আমি আগেই তোরে বলছিলাম না, তুই আগেই না করবি, এই সেটাই কাজে লাগলো। ঠিক আছে, তুই যখন আমার কথা শুনবি না, তাহলে তুই যে অপরাধ করছস, তোরে আমি বাড়ি থেকে বের করে দেব। ম্যাডাম, ম্যাডাম, আপনার পাওটা আমি ধরি ম্যাডাম। আপনি আমার চাকরিটা খাই। না, পাও ধরলে কাম হইব না। আমি যে কথা কইছি ওইটাতে যদি তুই রাজি হোস, তাহলে আমি ভাবে দেখতে পারি। ওটা করুন, কিন্তু সাহেব যদি জানে তখন কি অবস্থা? তোর সাহেব, সাহেব কই, এখানে তো শুধু তুই আর আমি। সাহেব তাই বারো এক সপ্তাহ পরে। আচ্ছা ম্যাডাম, একটা কথা, হুম, আপনি যে এটা আমার কাছে চাইতেছেন, আমি কি লইতে পারবো? আমি জানি তুই পারবি, কারণ আমি প্রথমে যখন রুমের মধ্যে ঢুকছি না, আমি দেখছি তোর মেশিনটা এরকম হয়ে আসছে। এটা প্রতিদিনই হয় এরকম। বউবেটি তো নাই। সমস্যা নাই, এখন থেকে যখনই ওরকম হইব আমার কাছে আয় পড়বি। আমারও তো দরকার, তোরও দরকার না? আপনার আসলে দরকার। এখন কি তুই আমার কথায় রাজি, না আমি চাকরিটা খাবি? না, রাজি, কিন্তু আরেকটা কথা, কি কথা? আমায় আমার বউয়ের সাথে মিশতে গেলে এ কিন্তু কান্নাকাটি করে, ঠিক করে পারে, হুম, ও নিতে পারে না লোড। আপনার কি ওইটা হইব নাকি আবার? উম, আরে না, হ্যাঁ, তুই তো বয়স্ক মানুষ, তুই আর কি পারবি? তার সাথে তোর সাহেব দেখিস না কত জুয়ান ইয়াং, তাই আমার সাথে পারে না। আরে ম্যাডাম, ওই জামানা জামানা নাই। বয়সটা সব বয়সের এক না, সব বয়স আলাদা না। কিছু কিছু বয়স্ক আলাদা, ঠিক আছে? উপরে আপনার পাইকা গেছে আর নিচে পুরা কাঁচা, আর একবার যদি পাড়ি দেয় তাহলে কিন্তু। আচ্ছা, দেখা যাক তোর কতটা শক্তি। কথা না বইলে কাজ শুরু করে দে, তাহলেই বুঝবনি কতদূর পারবি। ঠিক আছে। তুই যদি আমারে খুশি করতে পারিস, তাহলে এই বাড়িতে যতদিন তোর ইচ্ছে তুই ততদিন থাইকে যাবি। আর যখন যা লাগবে আমি তোরে দিয়ে দিই, তুই শুধু আমারে তার বিনিময়ে একটু ভালোবাসা দিবি। পুরা ভালোবাসা দেবো ম্যাডাম। আমি যতদিন না, আপনি সারা জীবন আমার রাখবেন। আমি তো জানি আমার বিষয়টা। আপনি একবার নিলে সারা জীবন ভুলবেন না। তাহলে ঠিক আছে, দেখি কতটা সুখ দিতে পারিস আর কতটা ভালোবাসা দিতে পারবি। আমার না অনেক ভালোবাসা দরকার, হ্যাঁ, মন বইরে ভালোবাসা দিবি আজ। তাহলে হ্যাঁ, দেরি না করে ভালোবাসাটা দিয়ে দিস। হ্যাঁ, লোন স্টক আমার কাছে। কোনো অসুবিধা নেই। ভালোবাসা কোত্থেকে কোন জায়গায় ভালোবাসুন ম্যাডাম? নিচে থাকুন না উপরে থাকুন? নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠে আয়, আস্তে আস্তে আয়, আরো আস্তে, আরো কাছে আয়, আরো কাছে আয়। এই, আমি জানি তুই পারবি আমার মনের আশা পূরণ করতে, কারণ তোর মধ্যে আমি অনেক কিছু দেখছি। এখন তো পুরাটি দেখামু, দেখেন লোড নিতে পারেননি। শুরু করলাম ম্যাডাম। আহ, মন লাগতেছে, ঠিক ঠিকই বলছিলি,
তোর জিনিসটা যে এত বড় আর এতটা যে আমার সুখ দিতে পারতেছে, তোর সাহেবও পারে না এতটা সুখ দিতে। আমি জানি তোর মধ্যে অনেক কিছু আছে, তুই এতদিন দেখাস নাই, আজকে তুই দেখাইছিস তোর ভিতরে কি কি আছে। তোর কথার কাজের মিল আছে। ম্যাডাম, আপনি তো কেবল আধা ভালোবাসা দিচ্ছেন, পুরা দেয়নি কিন্তু। পুরাটা গান দিব, তখন বুঝতে পারবেন। ম্যাডাম, হুম, আমি কি ঠিক মতো সার্ভিসটা দিতে পারছি? হ্যাঁ, তুই 100-তে 100। তুই কথার কাজের তোর মিল আছে। আমি বলছিলাম না? হ্যাঁ, আমার কাজটা তো থাকবে এখন। তোর কাজটা পাকা। আজকের থেকে তুই এই বাড়িতেই থাকবি সুন্দর করে কাজ করে, আর তোর বাড়িতে যাইতে হবে না। আহ, আর তাহলে যখন আমার লাগবে তোরা ডাকবো, তুই গেলে আমার রুমে চলে আসবি। ঠিক আছে ম্যাডাম। এই বিছনা, এই বিছনায় ঘুমাইছি বলে আপনি সাজা দিছেন, আর এই বিছনার মধ্যে আজকে আমারে অফার দিলেন সবসময়। আমি আরাম বিছনায় থাইকা আপনার লগে থাকো। হয়েছে, এখন যা, বাকি কাজগুলো সাইডে ফেলা। আহ, তুমি ম্যাডাম হুম, যাই বলেন, আপনি না সেই, বুঝছেন, অনেক রসকস। আহ, খুব মজা ইস, পেয়েছি। এখন তো বেশি একটা রস দিই নাই, এরপরে দিই মনে তোরে। আরো আছে, হুম, মন বইরা খাম। ঠিক আছে, তুই আমারে খাবি, আমি তোরে খাবো। আসি। আহ, কাজের লোকটা বয়স্ক হইলে কি হইব, ভিতরে কিন্তু অনেক কিছুই আছে, এখনো পুরোপুরি প্যার করে নাই, আর একটু বাকি আছে।